সংকট উত্তরণে বাংলাদেশকে মার্কিন সহায়তার আশ্বাসকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, আর্থিক খাত সংস্কার ও সুশাসন ফিরে পেতে মার্কিনীদের পাশে থাকার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের উপর আস্থার বার্তা। দেশটির সাথে এই সুসম্পর্কের খাতিরে বাংলাদেশে উন্নয়ন সহযোগীদের সহায়তা আরও বাড়বে বলে আশা তার। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 3 দিনের সফরে ঢাকা ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ব্রেন্ট নেইমারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, গভর্নর ও ব্যবসায়ীদের সাথে। দেশের সুশাসন, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সহায়তার চুক্তিও সই হয়েছে। আমরা যে চ্যালেঞ্জটা এখন মোকাবেলা করছি সেই জায়গাটাতে তারা আমাদের অবস্থাটাকে উপলব্ধি করছেন এবং সেটাতে উত্তরণের জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগের পাশে থাকবার জন্য তারা ঘোষণা দিয়েছেন। তো আমি মনে করি সার্বিক বিচারে এটা ইতিবাচক। আর সবচাইতে উল্লেখযোগ্য যেটা, এই মুহূর্তে আমাদের ক্রাইসিসে তো আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি, তো কাজে এটাই এখন আমাদের অপশন। অর্থনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত সংস্কারে বাংলাদেশের চাওয়া সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রভাবশালী এই দেশটি পাশে থাকলে অন্য মিত্ররাও আন্তরিকতা দেখাবে, এমন মত এই কূটনীতি বিশেষজ্ঞদের। এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে অলরেডি $5-6 বিলিয়ন চাচ্ছি। এই প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইতিবাচক কথা বলবে, ইউরোপিয়ান ইউনিয়নও তাদের সাথে যোগ দেবে, জাপান তাদের সাথে থাকবে। তো কাজেই এডিবির কাছেও আমরা পয়সা চাচ্ছি। তো কাজেই এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, আর্থিক সংস্থাগুলো, সেগুলোর কাছে আমাদের অনুরোধটা দ্রুততর করানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সহ বিভিন্ন খাতে মার্কিন কারিগরি সক্ষমতা বেশ কাজে দেবে, এমন আশা তার। ব্যাংকিং ক্রাইসিস বলেন, আপনি বৈদেশিক মুদ্রা ক্রাইসিস বলেন, বিদেশে টাকা পাচার হওয়ার বিষয়ের মতো বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলো তো নতুন আমাদের জন্য, কাজে অনেক জায়গায় আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। তো সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, যাদের টেকনিক্যাল সক্ষমতা আছে বা কারিগরি সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, গুড প্র্যাকটিস আছে তাদের, এবং তারা ইচ্ছা করলে বাইরের অন্যান্য দেশ থেকেও সেই ভালো দৃষ্টান্তগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে, যেগুলো আমাদেরকে এই এখনকার সংকট উত্তরণে সাহায্য করতে পারে এবং ভবিষ্যতে একটা সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাবর্তনের সুযোগটা তৈরি করতে পারে। দীর্ঘদিন ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসনেও আশা দেখছেন বিশ্লেষকরা। যে টেকসই হচ্ছে না। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।